এরকম শরাব যারা পান করে তাদের, এরকম যারা গান বাদ্যে অভ্যস্ত এদের তো দেখাইছেন। যারা এটাও দেখাইছেন যারা মানুষকে অহেতুক হত্যা করে, কারণ ছাড়া অনর্থক হত্যা করে। এটাও দেখাইছেন মা বাবার নাফরমানি করলে কি হয়। তো এরকম শতটা আল্লাহ রসুলকে দেখাইছেন। আর দেখানোর কারণ এটাই ছিল যে আপনার উম্মতকে আমি যে মর্যাদা দিছি, এদেরকে যা বললেন মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এটার ভিতরে যেন দাগ না লাগে, কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, এরা যেন মোটা মোটা, যেমন আমি আগেও বলছি এখনো বলতেছি, যদিও রজব শেষ হয়ে গেছে, আল্লাহ কিন্তু এই উম্মতকে 4 মাস গুনাহ না করতে বলছিলেন। কোরআন বলে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাস আল্লাহ এই উম্মতকে গুনাহ না করতে বলছিলেন। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস। আরবি মাসের নামই তো জানে না, তো আবার গুনার থেকে বাঁচবো কেমনে? যেটা জানার দরকার ছিল ওটা জানে না। মুসলমানের জানার দরকার ছিল আরবি মাস, আরবি মাস জানে না, জানে ইংরাজি মাস। যেটার লেগা জান দিল ওটাও জানে না। কি বাংলার লেগা জান দেন নাই? কইতে পারবেন বাংলা 12 মাসের নাম কয়জন কইতে পারবেন বলেন তো দেখি? রাগ হয়ে গেলেন? বাংলাদেশে বাংলায় কয়টা মাস? 30টা। কয়টা? 31টা বলতে পারবেন? বাংলায় 29টা 28টা কোনো মাস নাই। বাংলার সমস্ত মাস 30টা নাইলে 31টা। বলতে পারবেন কয়টা কয়টা? জানতো দিলেন বাংলার লেগা। আইতে তো আছে, মাঘ চলতেছে, ফাল্গুন, চৈত্র, তারপরে বৈশাখ আসে। পয়লা বৈশাখ তো খুব পান্তা ইলিশ খাবেন। কিন্তু রাগ হবেন না, কিন্তু পারবেন কেউ যে কয় মাস 30টা, কয় মাস 31টা বলতে? আমাদের যুবকরা তো বাংলা মাসের নামই জানে না। কি কোন যুবক দাঁড়ায় বলুক 12 মাসের নাম? কয়জনে জানে? হাত উঠাক এখানে যে আমি বাংলা মাসের নাম। আপনি না যুবক, যুবক আমাদের যে ইয়াং যুবকরা আছে যারা স্কুল কলেজে পড়ে, ওরা বাংলা মাসের নাম জানে কিনা? বাংলা মাসের নাম জানে কিনা? কয় মাসে কয় ঋতু হয় এটা বলতে পারবে কিনা? ঋতু কয়টা? হ্যাঁ, কোন কোন মাসে কোন ঋতু হয় এটা বলতে পারবে? হ্যাঁ, আমার তো মনে হয় বড় বড় প্রফেসররাও পারবে না, কেননা ওরা তো সারাদিন ইংরাজিতে কথা বলে। কি কি জান দিছে বাংলার লেগা, কথা কয় ইংরাজিতে। হ্যাঁ, কি তাহলে ভাষা দিবসটা বাদ দিয়ে দিলেই হয়? অ্যাসেম্বলিতে দাঁড়ায় দেখবেন ইংরেজিতে কথা বলে, বাহিরে দেখবেন বক্তৃতা দেওয়ার সময় ইংরাজি কয়। তাইলে ওই তো বাংলা ভাষায় জান যারা দিল ওদেরকে কি করলো? হ্যাঁ, কটাক্ষ করলো, ঠিক না? ছোট করলো, হ্যাও করলো, ঠিক না? হ্যাঁ, ওদের ইজ্জত হানি করলো। যাক, এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছিলাম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছিলেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অথচ 4 মাসের নামই তো জানে না। রজবে গুনাহ নিষেধ করছিলেন। শাবান চলতেছে এখন, শাবান। নবীজি নিজে বলছেন শাবান আমার মাস।
রমজান আল্লাহর মাস। আল্লাহর রসুল শাবানে রোজা রাখতেন এত বেশি যে রমজানের সাথে মিলায় দিতেন। শাবান ছিল রমজানের পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি স্বরূপ হলো শাবান মাস। রমজানের জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি শাবান। হ্যাঁ, শাবান মাস এই জন্য ছিল যে রমজান মাসে যেন কোনো দুনিয়াবি কাজের জন্য কোনো মুসলমানকে 1 মিনিট সময় না দিতে হয়। সেজন্য শাবানে সব গুছায় নেয়, শাবানে সব গুছায় নেয়। রমজান মাসের জন্য পুরা সে ফারেক হয়ে যায় ইবাদতের জন্য। এটা হচ্ছে ইবাদতের মাস, বন্দেগীর মাস, কামানের মাস, আখেরাতের কামাইয়ের মাস ছিল রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছে কিনা, পৌঁছতে পারবো কিনা। রমজান কামারি মাস ছিল, আখেরাত কামাইয়ের মাস। এই মাসে সব কিছু ক্লোজিং করার মাস ছিল, ক্লোজিং, বন্ধ করার মাস, ব্যবসা বাণিজ্য সব। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আফ্রিকার বহু দেশ আছে ফজরের পরের থেকে হাট বাজার শুরু হয়। কি কিছু দেশ না, আফ্রিকার অধিকাংশ দেশে দোকানপাট, অফিস, আদালত সব ফজরের পরে খোলে আসর পর্যন্ত। আসর হইতে দেরি, সব বন্ধ হইতে দেরি করে না। শুধু গভীর রাত পর্যন্ত দুটা জিনিস খোলা থাকে, একটা হলো খাওয়ার আইটেম আর একটা হলো ওষুধ। দুটা খোলা থাকবে, আর কিচ্ছু খোলা পাবে না। ওষুধ আইটেম খোলা পাবে, খাওয়ার দোকান খোলা পাবে, বাকি রাস্তাঘাট দেখবেন ফাঁকা আর ফাঁকা। আসর হইতে সব বন্ধ, ফজর পড়া দেখবেন সব খুলে গেছে। কিন্তু এটা মুসলমানদের নীতি হওয়া উচিত ছিল, কিন্তু এটা নীতি হয়ে গেছে অন্যদের। ঠিক শাবান ছিল রমজানের প্রস্তুতির মাস, ক্লোজিং মাস। রমজানের জন্য সব ক্লোজ করে আসবে। নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে ওটা রমজান মাসে করবে, কিন্তু ওটার ভিতরে একটা শর্ত লাগায় করবে। ওটা মুয়াসাত হিসাবে করবে, সহযোগিতা হিসাবে, সহমর্মিতা হিসাবে, সহমর্মিতা দেখানোর জন্য করবে। আর এটাও কিছু দেশে আছে যেই দামে কিনা ওই দামে বেচা। এর আগেও মনে হয় আমি বলছিলাম, আফ্রিকার অনেক দেশে আছে, গরিব গরিব দেশ, রমজান মাসে যেই দামে কিনে ওই দামে বেচে, 1 টাকাও লাভ নেয় না। জিজ্ঞাসা করলে কয় সহমর্মিতা, মুয়াসাত বলে আরবিতে, সহযোগিতামূলক। এই জন্য আমরা বিক্রি করি, আর কোনো লাভ নেই না, কোনো লাভ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তো ও যখন সহমর্মিতা দেখায়, সহযোগিতা দেখায়, তো ক্রেতাও বলে তোর জান্নাতের দরকার আছে, আমারও তো দরকার আছে। তুই তো যেই দামে কিনলি ওই দামে বেচা জান্নাত বানায় নিলি, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলি, আমি কি দিয়ে করব? তো সে তাকে সহযোগিতামূলক হাদিয়া দেয়। কি দেয়? দেয় 1 টাকার জিনিসে দেখা যায় 4 আনা হাদিয়া দেয়, 8 আনা হাদিয়া দেয়। আবার কেউ 1 টাকার জিনিসে 1 টাকাই হাদিয়া দেয়। বিকালে দেখা যায় হাদিয়ার পয়সা এত হয়েছে যে লাভ নিলে যত না হইতো এর থেকে কয়েক গুণ বেশি হয়েছে, কয়েক গুণ। দুজনেরই জান্নাত কমপ্লিট, ক্রেতারও জান্নাত কমপ্লিট, বিক্রেতারও। আমাদের দেশে তো এরকম হবে না, কেননা এরকম যদি হয় তো দেখা যাবে আপনি সারা বৎসরেরটা কিনা নিয়ে ফ্রিজে রাইখা দিচ্ছেন, ঠিক না?
হুম, কি? হ্যাঁ, তাহলে ঘরে গোডাউন বানায় ফেলছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে তো এই সমস্যাটাও আছে, কিন্তু ওই দেশে এই সমস্যা নাই। প্রয়োজনের থেকে 1 ছটাক বেশি নিবে না। কিন্তু আমাদের দেশে যদি হয় না, তাহলে পুরা দোকান যে কিনা ফেলাইবো, তুই বাইর টাকা যা। হ্যাঁ, ও নিজেই ওই দোকানে বইয়া 3 গুণ দামে বেচা শুরু করবে। আমাদের স্বভাব তো এরকম। হ্যাঁ, কিন্তু আবার করতে করতে হইতে পারতো, করতে করতে হইতে পারতো। ওটার একটা চুক্তি আছে, তরতিব আছে, যদি কেউ করতে পারে। কিন্তু করা করে নাই বা করতেছে, হয়তো আছে কোথাও, খুঁজলে পাওয়া যাবে। একবার আমি খবর পাইছিলাম ফরিদপুরে আছে। যেমন মনে করেন এলাকা ভিত্তিক, আমাদের এই গলিতে 25টা বাড়ি, কয়টা? এই 25টা বাড়িওয়ালারা মিলা করছে রমজানের জন্য যে আমাদের যত জিনিস লাগবে দৈনন্দিনের, আমরা শ্যামবাজার থেকে কিনা আনবো, যেই দামে কিনা আনবো ওই দামই প্রত্যেক বাড়িতে সাপ্লাই দিব। যার যতটুক লাগবে শুধু আমাদেরকে লিস্টি দিয়া দিবে, তাইলে এটা সম্ভব। সোসাইটির ভিতরে যদি কেউ তৈরি হয়ে যায়, একটা গ্রুপ তৈরি হয়, জামাত তৈরি হয়, যে আমাদের এখানে দৈনন্দিন যা যা লাগবে ওটা আমরাই কিনবো, আর যার যতটুক লাগবে অতটুকুই কিনবো, ডেলি আমরা আনবো, আর সবার বাড়িতে নিজ ইচ্ছায় সাপ্লাই দেব। এটা করলে সম্ভব, এটা করলে সম্ভব। নাহলে আমাদের দেশে যেরকম আছে ওরকমই থেকে যাবে। তো যেটা বলতেছিলাম, মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে এই উম্মতকে বুঝানো তোমরা বড় সম্মানিত। তোমাদেরকে নিয়ে আল্লাহর জন্য তো এই শব্দ শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে, বাংলার একটা শব্দ বলতেছে যে আমি সমস্ত উম্মতের ভিতরে তোমাদেরকে নিয়ে বড় গলা করছি, বড় গলা। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বড় মর্যাদা তোমাদেরকে দিছি, এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়, দাগ তার না হয়, কখনো যেন এটার উপর আঙ্গুল না ওঠে। এই জন্য নবীজিকে নিয়ে দেখায় দিছে। দুযোগের এইগুলা দেখাইছেন, আবার জান্নাতও দেখাইছেন, জান্নাতের ভিতরে কত বড় বড় মর্যাদা পাবে এটাও দেখাইছেন। স্বামী স্ত্রী মিলা কিন্তু জান্নাতের পরিধি হবে কমসে কম এই দুনিয়ার 20 গুণ সমান। কয় গুণ? 2,80,000 মাইল। না, স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, মিলা কত? ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু দুটাই ছোট ছোট দেখা এক করে একটু বড় করছে। আল্লাহ এরকমই দিবে, প্লট 2টা, কিন্তু 2টারে এক করে দিবে, ওই 2টারে এক করে দিবে। এটাও দেখা যাচ্ছে কোন আমলের বদলায় কি মিলবে। সর্বশেষ জান্নাতে মেরাজ এই জন্য ছিল যেটা আল্লাহ কোনো মাধ্যমে দিতে চান নাই। ইসলামের সমস্ত হুকুম আহকাম সব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসে। উনি মধ্যখানে মাধ্যম ছিলেন, পায়া ছিলেন। কি দেখেন না, গাড়িতে লেখা থাকে যাইব বরিশাল, লেখা আছে পায়া ভাঙ্গা, তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসছে।
কেননা সমস্ত ইবাদত একটাই ছিল, একটা। কিন্তু আল্লাহ নামাজের ব্যাপারে কোনো মাধ্যম রাখতে চান না। কেননা নামাজ একটা না, নামাজ তো একটা।